আসসালামু আলাইকুম। আমরা যে যত ভালো ভিডিও বানাই না কেন, আমাদের ভিডিওর অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে ওই ভিডিও দর্শক দেখতে পছন্দ করবে না। একটি ভিডিওর কোয়ালিটি অনেকটা নির্ভর করে অডিওর উপর। সে অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে সেটা দর্শক শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আমরা যে যেমনই মাইক্রোফোন ইউজ করি না কেন, আমরা ভিডিও রেকর্ডিং করতে গেলে কিছু না কিছু নয়েজ অবশ্যই ওই মাইক্রোফোন থেকে ওই ভিডিওতে ক্যাপচার হয়ে থাকে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবো। সো গাইস, কথা না বাড়িয়ে তাহলে চলুন ফিরে যাই মূল ভিডিওতে। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, আমাদের অডিও থেকে নয়েজ রিমুভ করতে আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটি পেতে আমরা চলে যাব ক্রোম বাজারে। ক্রোম বাজারে এসে আমরা সার্চ করব অডাসিটি লিখে। অডাসিটি লেখার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি সাইট দেখতে পাচ্ছি, ওই সাইটের মধ্যে প্রবেশ করব। এই সাইটে এসে আমরা এখানে ডাউনলোডিং অপশন দেখতে পাচ্ছি, ডাউনলোড লেখা। এখানে এসে আমরা উইন্ডোজে ক্লিক করব, যাদের আমাদের উইন্ডোজের জন্য সফটওয়্যারটি প্রয়োজন। এখানে আসার পরে আমরা অনেকগুলো ভার্সন দেখতে পাচ্ছি, তবে লেটেস্ট যে ভার্সনটি আছে সেটা অটোমেটিকলি ডাউনলোড অপশনে চলে যাবে। এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি উইন্ডোজের মধ্যে ঢোকার পরে আমাকে ডাউনলোড করার অপশনটিতে নিয়ে আসা হয়েছে। এবার আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নিতে পারি। সো গাইস, আমি ডাউনলোড করছি না, কেননা আমি এই সফটওয়্যারটি আগে থেকেই ইনস্টল করে রেখেছি ডাউনলোড করে। আরেকটা বিষয়, আমরা যখন অডাসিটিতে যখন আমরা অডিও থেকে নয়েজ রিমুভ করতে যাব, তখন আমাদের MP3 ফাইলের প্রয়োজন হবে, অর্থাৎ অডিও ফাইলের প্রয়োজন হবে। কোনো ভিডিও ফাইল এখানে ভিডিও ফাইল এডিট করা যায় না। সো আমাদেরকে প্রথমেই আমাদের ভিডিওটাকে অডিওতে কনভার্ট করতে হবে। ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে আমরা এখানে একটি নতুন ট্যাব ওপেন করে দিব। এরপর সার্চ করব ভিডিও টু অডিও লিখে। ভিডিও টু অডিও লিখে সার্চ করার পরে আমরা প্রথমেই যে সাইটটি দেখতে পাচ্ছি এটাতে প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেন ফাইলস লেখা আছে, এখানে উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটিকে আমরা অডিওতে পরিণত করতে যাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে ওপেন করে নিব। এরপর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে। এরপর আমরা কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরে আমাদের ভিডিওটি অডিওতে পরিণত হয়ে গেছে। এবার আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওতে অডিওতে পরিণত করবে। এবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই। এবার আমাদেরকে নয়েজ রিমুভ করতে আমাদের অডাসিটি সফটওয়্যারটিকে ওপেন করে দিতে হবে। সফটওয়্যারটিকে ওপেন করার পরে আমরা ব্ল্যাঙ্ক একটি ক্যানভাস দেখতে পাচ্ছি, সেটাকে আমরা একটু মিনিমাইজ করে নিই। অডাসিটি ওপেন হওয়ার পরে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলটিকে আমরা অডিওতে পরিণত করেছি সেটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে এখানে ফাইলে গিয়ে এরপর ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে গিয়ে এরপর অডিওতে গিয়ে এরপর হচ্ছে যেখানে আমার ফাইল রাখা আছে ওখান থেকে সিলেক্ট করে ওপেন করে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। অথবা আমাদের অডিও ফাইলটি যেখানে রাখা আছে সেটা ওপেন করে এরপর এখান থেকে সোজা ডার্ক করে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিতে পারি। এবং আমরা দুই সিস্টেমে এখানে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করা শেষে আমরা ফাইলটিকে একটু বড় করে দিব যাতে আমরা নয়েজগুলো ক্লিয়ার দেখতে পাই। এখানে ম্যাগনিফায়ার যে জুম ইন যে একটা অপশন আছে দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আমরা ফাইলটিকে একটু বড় করে দিব, জুম করে দিব। জুম করার পরে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আমার ভয়েস এবং এই জায়গাটা খালি, এখানে কোনো ভয়েস নেই আমার। অর্থাৎ এই জায়গাটা আমি খালি রেখেছি এই কারণে যাতে ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো আছে সেটা যাতে ভালোভাবে ক্যাপচার করতে পারে। সো গাইস, আপনারা যখনই অডিও রেকর্ড করতে যাবেন অথবা ভিডিও রেকর্ড করতে যাবেন তখন চেষ্টা করবেন কয়েক সেকেন্ড চুপ থাকার, কেননা কয়েক সেকেন্ড চুপ থাকার ফলে আমাদের ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে। এরপর আমরা এটাকে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবো। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিছুটা নয়েজ ক্যাপচার করেছে। যদি তেমনটা করে নিই, আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাই যে আমার ভয়েসটার মধ্যে কেমনটা নয়েজ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শফিক রাব্বি আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আপনারা দেখতে পেয়েছেন আমার এই অডিও ফাইলের মধ্যে হালকা কিছু নয়েজ আছে যেটাকে আমরা এখন রিমুভ করব।
সো গাইস রিমুভ করতে আমি যে এই যে ব্ল্যাঙ্ক এখানে যে খালি রেখেছি প্রথমে কয়েক সেকেন্ড যে কথা না বলে যে খালি রেখেছি ওই জায়গাটাকে আমরা আগে মার্ক করে নিব। এই জায়গাটাকে মার্ক করে নেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট আসার পরে আমরা ইফেক্ট থেকে চলে আসবো নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার এই লেখার উপর ক্লিক করব। এখানে এসে আমরা নিচে আসলে দেখতে পাবো নয়েজ রিডাকশন লেখা আছে, সেটাতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে গেট নয়েজ টু প্রোফাইল লেখা আছে, এটার উপর আমরা ক্লিক করব। এরপর আমরা পুরো ফাইলটিকে সিলেক্ট করে দিব। পুরো ফাইলটিকে আমরা Ctrl+A চেপে অল দিয়ে অর্থাৎ Ctrl+All দিয়ে এ দিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর আমরা আবার চলে যাব ইফেক্টে। ইফেক্টে এসে আবার পুনরায় চলে যাব নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে। এরপর চলে আসবো আবার নয়েজ রিডাকশনে। এবার হচ্ছে মূল কাজ। এবার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে এসে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নয়েজ রিডাকশন, একটা হচ্ছে সেন্সিটিভিটি, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি। আমাদের মূল কাজটি হবে নয়েজ রিডাকশন এই মিটারের মধ্যে। এখানে এসে আমরা এটাকে যত বাড়াবো কমাবো তার মাধ্যমে নয়েজ রিডাকশন হবে। যত নয়েজ বেশি থাকবে তত আমরা পয়েন্টটাকে বাড়াবো, আর যত কম থাকবে তত কমের মধ্যে রাখার চেষ্টা করব। তবে গাইস আমি আপনাদেরকে সাজেস্ট করব আমরা এখানে সর্বোচ্চ 20 পর্যন্ত রাখতে পারি। 20-এর বেশি যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা 20-এর উপর চলে গেলে আমাদের যে অরিজিনাল ভয়েসটি আমরা রেকর্ড করেছি সেটা বিকৃত হয়ে যাবে। যার কারণে আমরা চেষ্টা করব নয়েজ রিডাকশনকে 20-এর মধ্যে রাখা। তবে আপনার নয়েজ যদি কম ক্যাপচার করে কম থাকে তাহলে আপনি কম রাখবেন। যেমন আমার নয়েজ দেখতে পাচ্ছি অনেক কম ক্যাপচার করেছে, তা আমি এটাকে 15-তে রাখছি, 14 বা 15-তে রাখছি, আমি 15-তে রাখলাম আমি। এরপর সেন্সিটিভিটি যেমনটা আছে তেমনটা রেখে দিচ্ছি ডিফল্ট অবস্থায়। ফ্রিকোয়েন্সিকেও আমরা ডিফল্ট অবস্থায় রেখে দিচ্ছি, এখানে হাত না দিলেও চলবে। এরপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের নয়েজ রিডাকশন হয়ে গেছে। আমি আবার আপনাদেরকে একটু প্লে করে শোনাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শফিক রাব্বি আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। গাইস আপনারা দেখতে পেয়েছেন যে আমার এখানে যে নয়েজগুলো ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো সেটাকে আরো বাড়াতে কমাতে হলে আপনারা আবার ইফেক্টে গিয়ে এরপর নয়েজ রিমুভাল রিপেয়ারে গিয়ে এরপর আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা নয়েজটাকে রিমুভ করতে পারবেন। সো গাইস নয়েজ রিডাকশন হয়ে যাওয়ার পরে রিমুভাল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ডাউনলোড করে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করতে আমরা চলে যাব ফাইলে। ফাইলে গিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এরপর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা এটাকে MP3-তেও ডাউনলোড করতে পারি। আমি MP3-তে করে দেখাচ্ছি। এক্সপোর্ট এজ MP3 এটাতে ক্লিক করে এরপর আমাদের যেখানে আমরা রাখতে চাচ্ছি এটাকে সেভ করতে যাচ্ছি সেই ফোল্ডার অথবা সেই ড্রাইভকে সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করলে আমাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের ভিডিওর সাথে এই অডিওটাকে অ্যাড করে দিতে পারবো। সো গাইস আশা করছি বুঝতে পেরেছেন যে আমাদের রেকর্ডিং করা ভিডিও বা অডিও থেকে কিভাবে নয়েজ রিমুভ করতে পারবো সেটা। সো গাইস আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।